বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সিমের দানা দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব। সিমের দানা দিয়ে মুরগি রান্না করব। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর 500 গ্রাম সিমের দানা। এখানে আমি সিমের দানাগুলা খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে। এখন আমি এই মুরগিগুলাতে একটু লবণ হলুদ মেখে নিব। চুলায় প্যানটি বসিয়ে দিলাম। এখানে আমি মুরগিটায় লবণ হলুদ মেখে নিব। অল্প একটু লবণ দিলাম, দিলাম অল্প একটু হলুদ। এটাকে আমি ভালোভাবে মেখে নিব। যেভাবে আমি সবগুলা মেখে নিলাম। প্যানটি গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম। আপনারা সয়াবিন তেলেও এটা করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে মেখে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আমি এখানে চামড়া সহ নিয়েছি মুরগিটি। সবগুলো আমি এমন একটু লাল করে ভেজে নিয়েছি। আমি একই তেলে 1 টেবিল চামচ পেঁয়াজ আগে থেকে বেটে রাখা দিয়ে দিলাম। 1 টি চামচ রসুন দিয়ে দিলাম। 1 টি চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা এমন একটু বাদামি কালার আসার পরে এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো আগের থেকে এভাবে কেটে রাখছি, এটা দিয়ে দিলাম। দিলাম 6টি কাঁচা ঝাল। দিলাম স্বাদ মতো লবণ।
1 চামচ হলুদের গুঁড়া, এখানে আমি সিমের দানাগুলো এবার দিয়ে দিলাম। এখানে আমি ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম আঁচে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে জাল করে নিব। আমি ঢাকনাটা খুলছি। সিমের দানাটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, এজন্য আমি ঢেকে আর একটু জাল করে নিব সিমের দানাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এখানে আমি 1 টুকরা দারুচিনি নিয়েছি, 4টা এলাচ নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, অল্প একটু জিরা আর কয়েকটি গোলমরিচ। এটা আমি শিলে বেটে নামানোর 2 মিনিট আগে দিয়ে দিব। ঢাকনাটা খুলছি। সিমের দানাটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ওই মশলাগুলা শিলে বেটে নিয়ে আসছি, এখন আমি এটার উপর দিয়ে দিব। সবটুকুই দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার এটা আমি মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। হয়ে গেছে আমার সিমের দানা দিয়ে ব্রয়লার মুরগি রান্না। এবার আমি এটা অন্য পাত্রে নামিয়ে দেখাবো। তৈরি হলো সিমের দানা দিয়ে মুরগি রান্না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।